আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করতেছি দিনাজপুর 2024 ছয়টা হলো ওয়ার্ড অ্যান্ড ফেজ দিয়ে সেন্টেন্স পূর্ণ করা। এখানে আমরা ওয়ার্ডগুলো দেখবো। একটা হলো দেয়ার। দেয়ার শব্দটা আমরা জানি যে যেখানে বা সেখানে বুঝাতে আমাদের দেয়ার শব্দটা ব্যবহার। ওয়াজ বোর্ন শব্দটা জন্মগ্রহণ করা হচ্ছে। লেড অ্যালোন ভাবাই যায় না। হোয়াট ডাজ লুক লাইক দেখতে কেমন। হ্যাজ টু অবশ্যই বর্তমানকালে কোনো কাজ করতে হয়, হ্যাভ টু ব্যবহার। ইট শব্দটা আমরা ইহাতে ব্যবহার করি। উড রেদার শব্দটা সাধারণত বরং ভালো, উড রেদার দেন অর্থে ব্যবহার হয়। হোয়াটস ইট লাইক এটা কেমন। আর হ্যাড বেটার করা উচিত ছিল অর্থে ব্যবহার হয়। অ্যাজ সোন অ্যাজ যখন বা তখন অর্থে আমাদের কী হয় ব্যবহার করি। আমরা প্রশ্নগুলোকে দেখব। এখানে প্রশ্নগুলো সেন্টেন্সগুলো হচ্ছে এ নাম্বার, মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং। অধিকাংশ শিশু হলো কি কৌতুক প্রিয়। মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, অধিকাংশ শিশু হলো কি কৌতুক প্রিয়। দে উড রেদার প্লে দ্যান স্টাডি, পড়াশোনা করাচ্ছে বরং তাদের স্টাডি করাটা ভালো। তারা পড়াশোনা করাচ্ছে বরং খেলাধুলা কী করে ও পছন্দ করে। ঠিক আছে, ওকে। নাম্বার বি, হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকের আবহাওয়াটা কেমন। এটা তো আমাদের বস্তুগত নয়, অস্তিত্ব ছাড়া। সুতরাং আমাদের হোয়াটস ইট লাইক দ্য ওয়েদার টুডে, আজকের আবহাওয়াটা কেমন। রানি ইজ অ্যান এক্সামিনি, রানি একজন পরীক্ষার্থী। শি হ্যাজ টু স্টাডি ল টু মেক এ গুড রেজাল্ট, অর্থাৎ একটা ভালো রেজাল্ট করার জন্য, ভালো ফলাফল করার জন্য তাকে কী করতে হয়, পড়াশোনা করতে হয়। শি হ্যাজ টু স্টাডি, তাকে কী করতে পড়তে হয়, স্টাডি করতে হয় লট, প্রচুর। নাম্বার ডি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কাফ, অর্থাৎ আমি সর্দি এবং কাশিতে ভুগছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কাফ, অর্থাৎ কাশি এবং সর্দির আমি। আই ক্যান নট স্পিক ক্লিয়ারলি, আমি ভালোভাবে কথা বলতে। লেট অ্যালোন সিং, অর্থাৎ গান কত দূরের কথা। তাহলে এই যে ভাবাই যায় না, সে তো কোথায় বলতে পারতেছে না, গান গাইবে কীভাবে। নাম্বার ই, ইট সিম টু বি ভেরি ক্রাউড অন দ্য রোড, মনে হচ্ছে রাস্তায় অনেক ভিড়। লেটস গো অ্যান্ড সি, চলো যাই আর দেখি, চলো যাই এবং দেখি। এইখানে ইট সিম এটা মনে হয় তো ব্যবহার করে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন কী ছিল, নার্স ছিল, একজন সেবিকা ছিল। শি ওয়াজ বোর্ন ইন ইটালি, সে ইটালিতে জন্মগ্রহণ করেছিল। এখানে আমরা ব্যবহার করতে পারি ওয়াজ বোর্ন। নাম্বার জি, হোয়াট ডাজ এ প্লেন ফ্লাইং অ্যাবভ লুক লাইক ফ্রম বিলো, অর্থাৎ নিচে থেকে তুমি যখন দেখো যে একটা প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, এটা কেমন। ইট লুকস লাইক এ বার্ড, এটাকে একটা পাখি মনে হয়। হোয়াট ডাজ এ প্লেন ফ্লাইং অ্যাবভ লুক লাইক ফ্রম বিলো, অর্থাৎ নিচে থেকে তুমি যখন দেখো একটা প্লেন আকাশ দিয়ে উঠতেছে, তখন কি মনে হয়, ইট লুকস লাইক এ বার্ড, এটা একটা পাখির মতো মনে হয়। এই জন্য ইট ইজ এ কোল্ড ডে, এটা একটা ঠান্ডার দিন অর্থাৎ শীতল দিন। অ্যাজ সোন অ্যাজ দ্য সান রাইজেস, যখনই সূর্যটা উঠে, দ্য ফগ ডিসএপিয়ার, অর্থাৎ কুয়াশাগুলো চলে যায়। ইট ইজ এ কোল্ড ডে, এটা একটা ঠান্ডার দিন। অ্যাজ সোন অ্যাজ দ্য সান রাইজেস, যখন সূর্যটা উঠে, দ্য ফগ ডিসএপিয়ার, অর্থাৎ কুয়াশা চলে যায়। দেয়ার ইজ এ লগ অফ কমিউনিকেশন, এখানে যোগাযোগের একটা অভাব রয়েছে। দে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যাট অল, তারা আদৌ সমস্যাটা বুঝতে পারেন। এখানে শব্দটা আমরা দেয়ার শব্দ ব্যবহার করি যেখানে বা সেখানে। উই হ্যাড বেটার গো হোম, আমাদের বাড়ি যাওয়া ভালো। ইট ইজ গেটিং ডার্ক, কী হচ্ছে, আকাশটা অন্ধকার হচ্ছে। সো এইখানে আমরা ব্যবহার করতে পারি হ্যাড বেটার, আমাদের যাওয়াটা উচিত অর্থে কী করে ব্যবহার